হযরত মুসা আলাইহিসসালাম এবং আল্লাহর সাথে কথোপকথন ইসলামের এক গভীর হৃদয়স্পর্শী ও শিক্ষা সমৃদ্ধ ঘটনা। কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা এই ঘটনাগুলো থেকে ঈমান, ধৈর্য, আল্লাহর প্রতি ভরসা এবং তার সাথে সম্পর্ক গড়ার গুরুত্ব শিখতে পারি। হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছিলেন। তিনি ছিলেন কালিমুল্লাহ, অর্থাৎ যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। এই বিশেষ সম্মান আর কোনো নবীকে সেইভাবে দেওয়া হয়নি। একদিন হযরত মুসা আলাইহিসসালাম সিনাই পাহাড়ে সিনাই সিনাই পাহাড়ের দিকে রওনা হন। সেখানে আল্লাহ তাকে ডেকে নেন। কুরআনে বর্ণিত আছে তিনি একটি একটি আগুন দেখতে পান এবং তার দিকে এগিয়ে যান। তখন আল্লাহ তাকে সম্বোধন করে বলেন, হে মুসা, নিশ্চয় আমি তোমার প্রতিপালক। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম ভয়ে ও শ্রদ্ধায় অভিভূত হয়ে যান। আল্লাহ তাকে নির্দেশ দেন তার জুতা খুলে ফেলতে, কারণ তিনি একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে আছেন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, যখন কেউ আল্লাহর নিকটবর্তী হয় তখন তাকে বিনয় ও শ্রদ্ধার সাথে নিজেকে প্রস্তুত করতে হয়। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। ফিরআউনের কাছে গিয়ে তাকে সত্যের পথে ডাকতে হবে। ফিরআউন ছিল অত্যাচারী, অহংকারী এক শাসক যে নিজেকে খোদা বলে দাবি করত। মুসা আলাইহিসসালাম কিছুটা ভীত হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বা জড়তা দূর করুন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়ার মাধ্যমে আমরা শিখি যে কোনো বড় বড় কাজের আগে আল্লাহর সাহায্য চাওয়া কতটা গুরুত্বপূর্ণ। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে অনেকবার কথা বলার সুযোগ পেয়েছিলেন। একবার তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনি কোথায় আছেন? আল্লাহ উত্তরে বলেন, আমি তাদের সাথে আছি যারা আমাকে স্মরণ করে। এই কথাটি আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আল্লাহ দূরে নন, তিনি সব সময় আমাদের কাছেই আছেন, যদি আমরা তাকে স্মরণ করি। আরেকটি হাদিসে বর্ণিত আছে, মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় বান্দাকে? আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে এবং ধৈর্য ধারণ করে। এখানে ধৈর্য এবং তাওয়াক্কুল তাওয়াক্কুল এর গুরুত্ব বোঝানো হয়েছে। এখানে ধৈর্য এবং তাওয়াক্কুল এর গুরুত্ব বোঝানো হয়েছে। একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চান, হে আল্লাহ, আপনার সাথে কথা বলার সময় আমি কিভাবে আপনাকে বেশি সন্তুষ্ট করতে পারি? আল্লাহ বলেন, আমাকে বেশি বেশি স্মরণ করো এবং 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 আমার প্রতি কৃতজ্ঞ হও। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি জিকির এবং শুকরিয়া আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। মুসা আলাইহিসসালামের একটি ঘটনা খুবই শিক্ষণীয়। তিনি একবার আল্লাহকে দেখতে চাইলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, তুমি আমাকে দেখতে পারবে না, তবে 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 পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। তারপর আল্লাহ তার নূরের একটি অংশ পাহাড়ের উপর প্রকাশ করলেন। সাথে সাথে পাহাড়টি ভেঙে চুরমার হয়ে গেল এবং মুসা আলাইহিসসালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ কত মহান ও শক্তিশালী, যা আমাদের কল্পনারও বাইরে। হাদিসে
হাদিস আরো বর্ণিত আছে, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনার নিকট সবচেয়ে নিকৃষ্ট কাজ কোনটি? আল্লাহ বলেন, অহংকার। এবং সবচেয়ে উত্তম কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলেন, সৎ কাজ করা এবং মানুষের উপর উপকার করা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের সময় অনেক গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তিনি বুঝেছিলেন এই পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই তিনি সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। এই গল্প থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহ সব সময় আমাদের কাছাকাছি, তাকে স্মরণ করতে হবে। বড় কাজের আগে আল্লাহর সাহায্য চাইতে হবে। অহংকার থেকে দূরে থাকতে হবে। ধৈর্য ও ভরসা রাখতে হবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। শেষে বলা যায়, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন শুধু একটি ইতিহাস নয়, বরং এটি আমাদের জীবনের পথ প্রদর্শন। যদি আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। হজরত হজরত মুসা আলাইহিস সালাম ইসলামের অন্যতম মহান নবী, যার জীবনের ঘটনা কুরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। তার জীবনের গল্প শুধু ইতিহাস নয়, বরং মানুষের জন্য শিক্ষা, ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন মিশরের শাসক ফিরআউন অত্যন্ত অত্যাচারী ছিল। সে স্বপ্নে দেখেছিল যে বনী ইসরায়েলদের মধ্য থেকে একজন ছেলে জন্ম নেবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে আদেশ দেয় বনী ইসরায়েলদের সব নবজাতক ছেলেকে হত্যা করতে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দেন শিশুটিকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিতে। আল্লাহর উপর ভরসা রেখে তিনি তাই করেন। আল্লাহর অশেষ কৃপায় সে ঝুড়িটি গিয়ে পৌঁছায় ফিরআউনের প্রাসাদে। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তার দত্তক নেওয়ার অনুরোধ করেন। এইভাবে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার শত্রুর ঘরেই নিরাপদে বড় করে তুলেন। যুবক অবস্থায় একদিন মুসা আলাইহিস সালাম দেখলেন এক বনী ইসরায়েলি ও এক মিশরী ব্যক্তি ঝগড়া করছে। বনী ইসরায়েলি ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে তিনি ভুলবশত মিশরী লোকটিকে আঘাত করেন, যা তার মৃত্যুর কারণ হয়। এই ঘটনায় তিনি ভীত হয়ে পড়েন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এরপর তিনি মিশর ছেড়ে মদাইন শহরে চলে যান। মদিয়ানে তিনি এক সৎ ব্যক্তির, অনেকে বলেন তিনি ছিলেন ওয়াইব আলাইহিস সালাম, পরিবারের সাথে পরিচিত হন এবং তাদের জন্য কাজ করতে থাকেন। পরে তিনি সেই ব্যক্তির কন্যাকে বিয়ে করেন এবং কয়েক বছর সেখানে বসবাস করেন। কিছু বছর পর মুসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরে ফেরার পথে তুর পাহাড়ে এক আশ্চর্য ঘটনা দেখতে পান। তিনি একটি আগুন দেখতে পান এবং সেখানে গেলে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন। এখানেই তিনি নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন ফিরআউনের কাছে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামকে সহকারী হিসেবে চান, কারণ তিনি কথা বলায় বেশি পথদর্শী ছিলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করেন।
মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে আল্লাহর বার্তা পৌঁছে দেন, কিন্তু ফেরাউন ফেরাউন অহংকার করে তা অস্বীকার করে। সে নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে বিভিন্ন মুজিজা দেখান, যেমন যেমন লাঠি যেমন লাঠি সাপে পরিণত হওয়া, হাত জ্বলজ্বলে হয়ে ওঠা ইত্যাদি। ফিরআউন জাদুকরদের ডেকে আনে মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, কিন্তু আল্লাহর সাহায্য মুসা আলাইহিস সালামের লাঠি সব জাদুকে গ্রাস করে ফেলে। এই ঘটনা দেখে অনেক জাদুকর ঈমান এনে মুসলমান হয়ে যায়, যদিও ফিরআউন তাদের কঠোর শাস্তি দেয়। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন বনী ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করতে। তারা রাতের অন্ধকারে রওনা দেয়। ফিরআউন তাদের পিছু নেয় বিশাল বাহিনী নিয়ে। যখন তারা সাগরের কাছে পৌঁছে যায়, তখন সামনে সাগর আর পিছনে শত্রু। এই ভয়ঙ্কর অবস্থায় বনী ইসরায়েলরা হতাশ হয়ে পড়ে, কিন্তু মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বলেন, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি লাঠি তিনি তিনি তার লাঠি দিয়ে সাগর আঘাত করেন। সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং একটি শুকনো রাস্তা তৈরি হয়। বনী ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায়। ফিরআউন তার বাহিনী নিয়ে সেই পথেই প্রবেশ করলে সাগর আবার আগের অবস্থায় ফিরে আসে এবং তারা সবাই ডুবে যায়। এই ঘটনা ইসলামের ইতিহাসে এক মহান নিদর্শন হিসেবে বিবেচিত। এরপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান এবং সেখানে তিনি তাওরাত কিতাব লাভ করেন। এই সময়ে তার অনুপস্থিতিতে বনী ইসরায়েলের কিছু লোক সামিরি নামক এক ব্যক্তির প্ররোচনায় একটি বাছুরের মূর্তি তৈরি করে সেটিকে উপাসনা করতে শুরু করে। ফিরে এসে মুসা আলাইহিস সালাম খুবই দুঃখিত ও রাগান্বিত হন এবং তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনেন। তিনি তাদেরকে আল্লাহর একত্ববাদে ফিরে আসার আহ্বান জানান। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের এই ঘটনাগুলো থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। ধৈর্য ও সাহস একজন মুমিনের প্রধান গুণ। সত্যের পথে বাধা আসবেই, কিন্তু শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। মুসা আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, যত বড় সমস্যা আসুক না কেন, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি অবশ্যই আমাদের জন্য উত্তম পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। এই মহান নবীর গল্প কুরআন ও হাদিসে বহুবার এসেছে, যা প্রমাণ করে তার জীবনের গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য তার শিক্ষার গভীরতা। আসসালামু আলাইকুম। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরো বেশি বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। হযরত মুসা আলাইহিস সালাম ইসলামের অন্যতম মহান নবী, যার জীবনের ঘটনা কুরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। তার জীবনের গল্প শুধু ইতিহাস নয়, বরং মানুষের জন্য শিক্ষা, ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন মিশরের শাসক ফিরআউন অত্যন্ত অত্যাচারী ছিল। সে স্বপ্নে দেখেছিল যে বনী ইসরায়েলদের মধ্য থেকে একজন ছেলে জন্ম নেবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে আদেশ দেয় বনী ইসরায়েলদের সব
জাতক ছেলেকে হত্যা করতে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দেন শিশুটিকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিতে। আল্লাহর উপর ভরসা রেখে তিনি তাই করেন। আল্লাহর অশেষ কৃপায় সে ঝুড়িটি গিয়ে পৌঁছায় ফিরআউনের প্রাসাদে। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তার দত্তক নেওয়ার অনুরোধ করেন। এইভাবে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার শত্রুর ঘরেই নিরাপদে বড় করে তুলেন। যুবক অবস্থায় একদিন মুসা আলাইহিস সালাম দেখলেন এক বনী ইসরায়েলি ও এক মিশরী ব্যক্তি ঝগড়া করছে। বনী ইসরায়েলি ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে তিনি ভুলবশত মিশরী লোকটিকে আঘাত করেন, যা তার মৃত্যুর কারণ হয়। এই ঘটনায় তিনি ভীত হয়ে পড়েন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এরপর তিনি মিশর ছেড়ে মদাইন শহরে চলে যান। মদিয়ানে তিনি এক সৎ ব্যক্তির, অনেকে বলেন তিনি ছিলেন ওয়াইব আলাইহিস সালাম, পরিবারের সাথে পরিচিত হন এবং তাদের জন্য কাজ করতে থাকেন। পরে তিনি সেই ব্যক্তির কন্যাকে বিয়ে করেন এবং কয়েক বছর সেখানে বসবাস করেন। কিছু বছর পর মুসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরে ফেরার পথে তুর পাহাড়ে এক আশ্চর্য ঘটনা দেখতে পান। তিনি একটি আগুন দেখতে পান এবং সেখানে গেলে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন। এখানেই তিনি নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন ফিরআউনের কাছে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামকে সহকারী হিসেবে চান, কারণ তিনি কথা বলায় বেশি পথদর্শী ছিলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করেন। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে আল্লাহর বার্তা পৌঁছে দেন, কিন্তু ফিরআউন অহংকার করে তা অস্বীকার করে। সে নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে বিভিন্ন মুজিজা দেখান, যেমন লাঠি সাপে পরিণত হওয়া, হাত জ্বলজ্বলে হয়ে ওঠা ইত্যাদি। ফিরআউন জাদুকরদের ডেকে আনে মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, কিন্তু আল্লাহর সাহায্য মুসা আলাইহিস সালামের লাঠি সব জাদুকে গ্রাস করে ফেলে। এই ঘটনা দেখে অনেক জাদুকর ঈমান এনে মুসলমান হয়ে যায়, যদিও ফিরআউন তাদের কঠোর শাস্তি দেয়। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন বনী ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করতে। তারা রাতের অন্ধকারে রওনা দেয়। ফিরআউন তাদের পিছু নেয় বিশাল বাহিনী নিয়ে। যখন তারা সাগরের কাছে পৌঁছে যায়, তখন সামনে সাগর আর পিছনে শত্রু। এই ভয়ঙ্কর অবস্থায় বনী ইসরায়েলরা হতাশ হয়ে পড়ে, কিন্তু মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বলেন, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে সাগর আঘাত করেন। সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং একটি শুকনো রাস্তা তৈরি হয়। বনী ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায়। ফিরআউন তার বাহিনী নিয়ে সেই পথেই প্রবেশ করলে সাগর আবার আগের অবস্থায় ফিরে আসে এবং তারা সবাই ডুবে যায়। এই ঘটনা ইসলামের ইতিহাসে এক মহান নিদর্শন হিসেবে বিবেচিত। এরপর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান এবং সেখানে তিনি তাওরাত কিতাব লাভ করেন।
এই সময়ে তার অনুপস্থিতিতে বনি ইসরায়েলের কিছু লোক সামিরি নামক এক ব্যক্তির প্ররোচনায় একটি বাছুরের মূর্তি তৈরি করে সেটিকে উপাসনা করতে শুরু করে। ফিরে এসে মুসা আলাইহিসসালাম খুবই দুঃখিত ও রাগান্বিত হন এবং তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনেন। তিনি তাদেরকে আল্লাহর একত্ববাদে ফিরে আসার আহ্বান জানান। হযরত মুসা আলাইহিসসালামের জীবনের এই ঘটনাগুলো থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। ধৈর্য ও সাহস একজন মুমিনের প্রধান গুণ। সত্যের পথে বাধা আসবেই, কিন্তু শেষ পর্যন্ত সত্যিই বিজয়ী হয়। গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। মুসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, যত বড় সমস্যায় আসুক না কেন, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি তাহলে তিনি অবশ্যই আমাদের জন্য উত্তম পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। এই মহান নবীর গল্প কুরআন ও হাদিসে বহুবার এসেছে, যা যা প্রমাণ করে তার জীবনের গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য তার শিক্ষার গভীরতা। আসসালামু আলাইকুম। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও বেশি বেশি ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। শিরোনাম: মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নারীদের সর্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে এমন কিছু মহিষী নারী আছেন যাদের জীবন আমাদের জন্য পথ প্রদর্শক। তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শুধু একজন কন্যাই ছিলেন না, তিনি ছিলেন জান্নাতের নারীদের সর্দার। একটি সহিহ হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকেই বোঝা যায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কতটা সম্মানিত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্ম হয়েছিল মক্কায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 35 বছর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত নম্র, লজ্জাশীল
লজ্জাশীল এবং আল্লাহ বিরু যখন ইসলাম প্রচারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা কষ্টের সম্মুখীন হতেন, তখন ছোট্ট ফাতিমা বাবার পাশে দাঁড়াতেন। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে নামাজ পড়ছিলেন। তখন কিছু কুরাইশ কাফের তার উপর কুটের নাড়ি বুড়ি ফেলে দেয়। সবাই হাসাহাসি করছিল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। খবর পেয়ে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বাবার শরীর পরিষ্কার করে দেন। এই দৃশ্য আমাদের শেখায় একজন সন্তানের দায়িত্ব কত বড়। বিয়ের পরেও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন ছিল খুবই সাধারণ। তার স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। তাদের সংসারে দারিদ্র্য ছিল, কিন্তু কখনো অভিযোগ ছিল না। একবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্টে কাজ করেছিলেন যে তার হাতে ফোস্কা পড়ে যায়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহায্যকারী চাইতে যান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। এই আমলই তার জন্য দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম বলে জানানো হয়। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং জিকিরের গুরুত্ব। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্র ছিল অত্যন্ত পবিত্র। তিনি সব সময় পর্দা করতেন এবং নিজের লজ্জাশীলতা রক্ষা করতেন। এমনকি মৃত্যুর পরেও যেন তার শরীর প্রকাশ না পায় সেই চিন্তা করে তিনি একটি বিশেষ ধরনের জানাজার ব্যবস্থা করতে বলেন। একটি বিখ্যাত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের সর্দার 4 জন, মারিয়াম, আসিয়া, খাদিজা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিরমিজি হাদিস। এই হাদিস প্রমাণ করে যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। আরেকটি হৃদয়স্পর্শী ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় ছিলেন, তখন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকেন এবং কিছু কথা বলেন। প্রথমে তিনি কেঁদে ফেলেন, পরে হেসে ওঠেন। পরে তিনি জানান, প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তিনি শীঘ্রই ইন্তেকাল করবেন, তাই তিনি কেঁদেছিলেন। এরপর বলেন, তিনি আমার পরিবারের প্রথম আমার সাথে মিলিত হবে, তাই তিনি খুশিতে হেসেছিলেন। এবং সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তার জীবন আমাদের জন্য এক অনন্য উদাহরণ। বাবার প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি অনুগত্য, তার দারিদ্র্যের মাঝেও ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আজকের যুগে আমরা অনেকেই ছোট্ট সমস্যার হতাশ হয়ে পড়ি, কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়েছেন সত্যিকারের সুখ আল্লাহর সন্তুষ্টিতে। তাই আসুন
আমরা তার জীবন থেকে শিক্ষা নেই, আমাদের জীবনে ধৈর্য ধৈর্য আনি, ইবাদত বাড়াই এবং আল্লাহর পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমানদার বানিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। শিরোনাম: মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নারীদের সর্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে এমন কিছু মহিয়সী নারী আছেন যাদের জীবন আমাদের ইসলামে ইসলামের ইতিহাসে এমন কিছু মহিয়সী নারী আছেন যাদের জীবন আমাদের জন্য পথ প্রদর্শক। তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শুধু একজন কন্যাই ছিলেন না, তিনি ছিলেন জান্নাতের নারীদের সর্দার। একটি সহিহ হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকেই বোঝা যায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কতটা সম্মানিত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্ম হয়েছিল মক্কায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স প্রায় ৩৫ বছর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত নম্র, লজ্জাশীল লজ্জাশীল এবং আল্লাহ ভীরু ভীরু। যখন ইসলাম প্রচারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা কষ্টের সম্মুখীন হতেন, তখন ছোট্ট ফাতিমা বাবার পাশে দাঁড়াতেন। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে নামাজ পড়ছিলেন। তখন কিছু কুরাইশ কাফের তার উপর কুটের নাড়ি ভুড়ি ফেলে দেয়। সবাই হাসাহাসি করছিল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। খবর পেয়ে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে বাবার শরীর পরিষ্কার করে দেন। এই দৃশ্য আমাদের শেখায় একজন সন্তানের দায়িত্ব কত বড়। বিয়ের পরেও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন ছিল খুবই সাধারণ। তার স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। তাদের সংসারে দারিদ্র্য ছিল, কিন্তু কখনো অভিযোগ ছিল না। একবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্টে কাজ করেছিলেন যে তার হাতে ফোস্কা পড়ে যায়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহায্যকারী চাইতে যান, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন। ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়বে। এই আমলই তার জন্য দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম বলে জানানো হয়। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং জিকিরের গুরুত্ব। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্র ছিল অত্যন্ত পবিত্র। তিনি সব সময় পর্দা করতেন এবং নিজের লজ্জাশীলতা
রক্ষা করতেন। এমনকি মৃত্যুর পরেও যেন তার শরীর প্রকাশ না পায় সেই চিন্তা করে তিনি একটি বিশেষ ধরনের জানাজার ব্যবস্থা করতে বলেন। একটি বিখ্যাত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের সর্দার চারজন: মারিয়াম, আসিয়া, খাদিজা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিরমিজি হাদিস। এই হাদিস প্রমাণ করে যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। আরেকটি হৃদয়স্পর্শী ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় ছিলেন তখন তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকেন এবং কিছু কথা বলেন। প্রথমে তিনি কেঁদে ফেলেন, পরে হেসে ওঠেন। পরে তিনি জানান, প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তিনি শীঘ্রই ইন্তেকাল করবেন, তাই তিনি কেঁদেছিলেন। এরপর বলেন, তুমি আমার পরিবারের প্রথম আমার সাথে মিলিত হবে, তাই তিনি খুশিতে হেসেছিলেন। এবং সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তার জীবন আমাদের জন্য এক অনন্য উদাহরণ। বাবার প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি আনুগত্য, তার দারিদ্র্যের মাঝেও ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আজকের যুগে আমরা অনেকেই ছোট্ট সমস্যার হতাশ হয়ে পড়ি, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়েছেন সত্যিকারের সুখ আল্লাহর সন্তুষ্টিতে। তাই তাই আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই, আমাদের জীবনে ধৈর্য আনি, ইবাদত বাড়াই এবং আল্লাহর পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমানদার বানিয়ে দিন, আমিন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ঘটনা মানবতার জন্য। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও তার সাহাবীদের সঙ্গে সফরে থাকার সময় একটি হরিণীকে দেখতে পান, যাকে একজন শিকারী ধরে বেঁধে রেখেছিল। হরিণীটি ছিল ভীত ও অসহায়, তার চোখে ছিল মায়া, কষ্ট এবং কাকুতি। আল্লাহর ইচ্ছায় সেই হরিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ পায়। সে জানায় তার ছোট ছোট বাচ্চারা বনে অপেক্ষা করছে, যারা ক্ষুধার্ত এবং তার দুধের জন্য ব্যাকুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীর কষ্ট বুঝতে পারলেন। তিনি শিকারীর কাছে অনুরোধ করলেন কিছু সময়ের জন্য হরিণীটিকে মুক্ত করে দিতে। তিনি নিজেই তার জামিন হলেন। এমন এক দৃষ্টান্ত যা মানব ইতিহাসে বিরল। শিকারী প্রথমে অবাক হলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। হরিণীটি মুক্তি পেয়ে দ্রুত বনের দিকে ছুটে যায় তার বাচ্চাদের কাছে। সবাই ভাবছিল হয়তো হরিণী আবার ফিরে আসবে না, কিন্তু কিছু সময় পর সেই হরিণী আবার ফিরে আসে। তার প্রতি দয়া, সহানুভূতি, বিশ্বাস এবং প্রতিশ্রুতি রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও যদি ভালো লাগে